আল্লাহু 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 আল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমরা মুমিন, আমাদের ইসলামের স্তম্ভ পাঁচটি। এই পাঁচটি স্তম্ভ আমরা সবাই পালন করার চেষ্টা করি, ধনী গরিব সবাই মিলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। এই পাঁচটি স্তম্ভ আল্লাহ তাআলা কি করেছেন, এই উম্মতে মুহাম্মদ বা ইসলামের স্তম্ভ হলো পাঁচটি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস। আজকের বিষয় হচ্ছে যে আমরা দোয়ার মাধ্যমে জান্নাতের পথ সহজ হয়। তো আমরা এই পাঁচটি স্তম্ভ যেটি আমাদের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, যে এক হলো আল্লাহকে স্বীকার করা, এটা তো আমরা করি। এরপরে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি, তার প্রেরিত রিসালাতের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এরপরে সালাত প্রতিষ্ঠা করা, এরপরে যাকাত প্রদান করা, রমাজান মাসের সিয়াম পালন করা এবং হজ করা। তো হজ আর যাকাত এই দুইটি ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য, গরিবদের জন্য তিনটি। একটি হলো কালেমা, যেটি বললাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো রমাজানের সিয়াম পালন করা। এই তিনটি স্তম্ভ। এরপরে আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে যাকাত দিই, হজও করি, সবগুলোই পালন করি। কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব কেন এত বেশি দিয়েছেন, এটি আমাদের জানা দরকার এবং আমরা এটা পালন করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সামনে সূরা গাফির মানে সূরা মুমিন যেটাকে বলি আমরা, সেই সূরার 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন যে উদউনি, তোমরা আমার নিকট আহ্বান করো, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের আহ্বানে আমি সাড়া দিব। আল্লাহ তাআলা এখানে দোয়া করতে বলছেন, প্রার্থনা করতে বলছেন, আল্লাহর কাছে চাইতে বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তোমরা যা চাইবে আল্লাহর কাছে চাইবে, তোমরা যা সাহায্য সহায়তা কামনা করবে আল্লাহর কাছে কামনা করবে, তাহলে অন্য কারো কাছে নয়। অথচ আমাদের দেশে পীর ফকির মাজারি তারা কি করে, সেই পীরদের নিকট মাজারে গিয়ে তাদের মাধ্যমে ওসিলা কি করে, ওসিলা করে তারা চায় যে বাবা আমাকে বাঁচাবে, আমার সন্তানহীন সন্তান দাও ইত্যাদি। এগুলো হলো সবচেয়ে বড় শিরকিগুলো। এগুলো থেকে বেঁচে আছে একমাত্র যারা মুওয়াহিদ, যারা আল্লাহর একাত্মবাদী বিশ্বাসী, আল্লাহর সাথে যারা শিরক করে না, শিরক বিদআত থেকে যারা কি সম্পূর্ণ মুক্ত থাকে, তারাই শুধুমাত্র ওই মাজার ফকির যেগুলো আছে, মাজারি যারা আছে, কবর পূজারি যারা আছে, তাদের ধারে কাছেও যায় না এরা। এমনকি সেখানে গিয়ে সালাতও আদায় করে না, কারণ সেই মসজিদগুলি মূলত ওই মাজার ভিত্তিক তৈরি করা হয়েছে। যার কারণে আমরাও গিয়েছিলাম, যাওয়ার পরে আমরা ওখানে সালাত আদায় করিনি, দেখছি সিজদা করতেছে মাজার পাশে। দেখলাম যে বেশ কিছু লোককে দিয়ে সিজদা করতেছে, নাউজুবিল্লাহ। দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এগুলো কি, এরা কোন ধরনের মুসলমান যে মাজারে সিজদা করছে। অথচ একমাত্র সিজদা কাকে করতে হবে, মহান রব্বুল আলামিনকে। আর সেখানে আমরা মাজারে গিয়ে নিজেই সে বাঁচবে কিনা এটা আল্লাহ ভালো জানে, আর সে কি করে আপনাকে বাঁচাবে, এগুলো সম্পূর্ণ শিরক। এই ধরনের আকীদা পোষণ করা এটা কোনো মুসলমানদের উচিত নয়।
আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। ইয়াহদিকুমুল্লাহ বা ইয়াহদিহুমুল্লাহ, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, সরল সঠিক পথ যেন আল্লাহ তাআলা তাদেরকে পরিচালিত করেন। এই দোয়া ছাড়া আমরা তাদের জন্য কোনো বদদোয়া করব না, হেদায়েতের দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এরপরে আপনাদের সামনে সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইদা সাআলাকা ইবাদি, আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তাআলা, যখন তোমার নিকটে জানতে চাইবে আমার বান্দারা আমার সম্পর্কে, আল্লাহ তাআলা বলছেন, তো ফাইন্নি কারিবুন, আমি অতি সন্নিকটে আছি। সুতরাং উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআনে, যখন সে আমার নিকটে প্রার্থনা করবে, আমাকে ডাকবে, তখন আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করব। আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তোমাকে আমার বান্দারা জিজ্ঞেস করবে, তখন তুমি বলে দিও যে আমি অতি সন্নিকটে আছি। সুতরাং আমার বান্দাদের মধ্যে হতে যারা কি করবে, আমার নিকটে প্রার্থনা করবে, আমার নিকটে দোয়া করবে, আমি তাদের দোয়া কবুল করব। দেখুন, এটা সূরা বাকারার 186 নম্বর আয়াত। দোয়া করার পদ্ধতি আছে, সেটাও আল্লাহ তাআলা সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান, বলছে তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো, বলছে কি অতীব বিনয়ের সাথে এবং চুপি স্বরে, চিৎকার করে দোয়া করতে নিষেধ। তাহলে ইমাম দোয়া করবে, আপনি চিৎকার করে কি করবেন, হ্যাঁ আমিন আমিন করবেন, কয়েকটি পদ্ধতি ছাড়া, যেমন ইস্তেসকা, সেখানে ইমাম জোরে দোয়া করবে, আপনারাও জোরে আমিন আমিন বলবেন। তো বাকি যে সমস্ত দোয়া আপনি একাকী করবেন এবং বিনয়ের সাথে কান্নাকাটির সুরে এইভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আহ্বানে সাড়া দিবেন। এরপরে অনেকেই বলে এরা তো দোয়া করে উঠিয়ে দিয়েছে। দোয়া করা আমরা উঠাইনি, দোয়া আমরা বেশি করে করতে বলছি, এই জন্য বিষয়টি আজকে চয়ন করেছি। দোয়া আমরা মানুষকে বেশি করে করতে বলি, আমরা দোয়া উঠাইনি। যারা এটা বলে তারা অপবাদ দেয় এবং তারা এখনও অন্ধকারের মধ্যে তারা বসবাস করতেছে। দেখুন এই সমস্ত আয়াতগুলো, এই যে এখানে আমি লিখেছি, একটা হলো আহজাবের 42 নম্বর আয়াত, তারপরে সূরা বাকার 152 নম্বর আয়াত, এরপরে আল ইমরানের 41 নম্বর আয়াত, এরপরে সূরা মুমিনের 60 নম্বর আয়াত, তারপরে বাকারার 186 নম্বর আয়াত, সূরা আরাফের 55 নম্বর আয়াত এবং ইবনে মাজার হাদিস। এই যে দোয়া যে করতে হবে তারই সপক্ষে আমি দলিলগুলো পেশ করছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা ইবনে মাজার হাদিস, সেটি হচ্ছে যে মাল্লাম ইয়াদুল্লাহ সুবহানাহু, যে ব্যক্তি আল্লাহর নিকট প্রার্থনা করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর নিকটে চাই না, গাযিবা আলাইহি, আল্লাহ তাআলা কিন্তু ওই বান্দার উপরে রাগান্বিত হন। তাহলে বোঝা গেল দোয়া করলে আল্লাহ খুশি হন, আর দোয়া না করলে আল্লাহ তাআলা কি হন, রাগান্বিত হন। এর দেখুন ইবনে মাজার হাদিস 38-27 নম্বর হাদিস, আর তা সিলসিলা সহিহার হাদিস নাম্বার হচ্ছে 26-54 নম্বর হাদিস। তো এই ব্যাপারে আরও বহু হাদিস এসেছে। যেমন মানুষে বলে যে তাকদির পরিবর্তন হয় না, তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, তাকদির পরিবর্তন হয় আপনার এই সাদকা করার মাধ্যমে, আপনার তাকদির পরিবর্তন হয় এই সৎ কাজ করলে, তারপরে বয়স বৃদ্ধি হয় সৎ কাজ করলে। এটা কিন্তু আমাদের ইলমিয়াতে নাই, একমাত্র আল্লাহর ইলমিয়াতে আছে। আপনাদের এর আগে খুতবাতে আমি আলোচনা করেছিলাম যে যখন কবর দেওয়া হয় মানুষকে, তখন ফেরেশতারা বলল উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই যে দেখো তোমার স্থান এটা হলো জাহান্নাম, জাহান্নাম দেখানো হবে। তো যে কাদ আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, বলছে আল্লাহ তাআলা তোমার এই জাহান্নামের স্থানটাকে পরিবর্তন করে জান্নাতের স্থান কী করছেন, মানে নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এটা পরিবর্তন হলো কি হলো না? ও ছিল জাহান্নামে, আল্লাহ তাআলাকে জান্নাতে করে দিল। কিসের মাধ্যমে? হয়তো সৎ আমল করেছিল, হয়তো ভালো কাজ করেছিল, কিন্তু এটা আমরা জানি না, আপনি আমি আমরা কেউ জানি না, কারণ গায়েবী জিনিস আমরা বলতে
পারবো না। তাকদীরের উপর বিশ্বাস এই জন্য করতে হচ্ছে যে তুমিনু বিল কাদরি মিন খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আপনার ভাগ্যে ভালো আছে কি মন্দ আছে বিশ্বাস স্থাপন করতে হবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, বলছে দুয়ার মাধ্যমে, বলছে দুয়া ছাড়া কোনো কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না। তাহলে বোঝা গেল যে দুয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হতে পারে, ভাগ্য পরিবর্তন হতে পারে। এরপরে বলছে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিরর, বলছে সৎকর্ম ছাড়া অন্য কিছুতেই বয়স বৃদ্ধি করতে পারে না। তাহলে বয়সও বৃদ্ধি করতে পারে আল্লাহ তাআলা। একটা মানুষের বয়স কম আছে বেশি করে দিতে পারে, কারোর বেশি আছে কম করে দিতে পারে। যেমন আদম আলাইহিস সালাম এই বললেন যে ঠিক আছে আমার সন্তানকে আমি 60 বছর কী করলাম, বয়স দান করলাম। 1000 বছরের মধ্যে কত গেল, 60 বছর গেল। যখন 940 বছর যখন হলো তখন ফেরেশতা আসলো জান কবজ করতে, বলছে এখনও আমার 40 বছর বাকি আছে। বলছে তুমি যে তোমার সন্তান কী করেছে, মূসাকে কয় বছর দিয়েছ, 60 বছর দিয়েছে। তখন ও অস্বীকার করছে। যখন সে অস্বীকার করলো তার বান্দারা ওই যে অস্বীকার করে, মানে উম্মতে মুহাম্মাদি যারা তার সন্তান আদম সন্তান যারা তারা অস্বীকার করে। দেখবেন যে মানে কিছু ব্যাপার অস্বীকার করে না, হ্যাঁ স্বীকার করে না, তার মানে যে তার পিতা আদম অস্বীকার করেছিল এই জন্য সন্তানরা অস্বীকার করছে। এটা হলো হাদিস, বুখারীর হাদিস। আর এই হাদিসটা হলো তিরমিজি বর্ণিত হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2139 নম্বর হাদিস। এরপরে আপনারা জানেন যে আমরা যে সমস্ত দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, যে দোয়ার মাধ্যমে জান্নাতের পথ কি হয়ে যায়, সহজ হয়ে যায়। যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ক্ষমা প্রার্থনার প্রধান দোয়া। ক্ষমা প্রার্থনার কি প্রধান দোয়া, সেটা হলো যে যতগুলো দোয়া আছে ক্ষমার সর্বোত্তম দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে হলো সর্দার, লিডার, প্রধান। আর ইস্তিগফার মানে হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, মানে ক্ষমা চাওয়ার প্রধান দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার মানে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী বর্ণিত হাদিস, বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 3293 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2302 নম্বর হাদিস, মানে 2302 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার মানে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা, শেষ পর্যন্ত দোয়াটি আছে। এটা যদি কারোর মুখস্থ না থাকে চেষ্টা করবেন বেঁচে থাকা অবস্থাতেও যেন আপনি এটা মুখস্থ করতে পারেন, এবং সকাল সন্ধ্যা অন্য অন্য দোয়া পড়বেন, কিন্তু এই দোয়াটা কোনো সময় বাদ দেবেন না। কারণ এই দোয়াটার এত ফজিলত, যে বলেছি না যে দোয়ার মাধ্যমে জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দেন, তো এই হাদিসে কিন্তু শব্দটা এসেছে। যেমন এই আল্লাহ রাসূল বলছেন মান ক্বালাহা মানে সাইয়্যিদুল ইস্তিগফার, যে ব্যক্তি বলবে সকালে, মান ক্বালাহা মিনান নাহার, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করবে, মুকিনান বিহা মানে বিশ্বাস করে যে পড়লি আমি জান্নাতে যাব বা জান্নাত দিবেন, এই বিশ্বাস রেখে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার পূর্বেই যদি সে মৃত্যুবরণ করে, সকালে পড়লো তারপরে সন্ধ্যার আগেই সে কী করলো, মৃত্যুবরণ করলো, যে কোনোভাবে হোক তার মরণ এসে গেল, মরে গেল, তা আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেই জান্নাতের অধিবাসী, সেই জান্নাতে যাবে। তাহলে এই ফজিলত আপনি ছাড়বেন? অনেক কিছু করছেন, কিন্তু এই দোয়াটা পড়ুন, নাহলে দেখে দেখে পড়ুন, বইগুলো কিনুন আপনারা, লাইব্রেরিতে আছে অনেক বই। একটা বইয়ের কথা আমি বারবার বলি এই জন্য যে বইটা সস্তা, এবং 151টি দোয়া আছে। কায়দা মুহাম্মাদি, আমাদের রানীবাজার মাদ্রাসার পাশে ওয়াহিদিয়া লাইব্রেরি আছে, ওখানে যাবেন, 50 টাকা দাম নেবে। তো সেই বইটাতে 151টি দোয়া আছে এবং রেফারেন্স সহকারে আপনি দেখে দেখে পাঠ করবেন, মুখস্থ না করতে হলে পড়তে পড়তে হয়তো আল্লাহ দিলে হয়তো আপনি মুখস্থ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সে যদি মৃত্যুবরণ করে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ। এরপর বলছে ওমান ক্বালাহা মিনাল লাইল, সকালে পড়লেন, এবার রাত্রে পড়েন, ও মুকিনান বিহা, ওই একই কথা, সেটির উপর আস্থা রেখে বিশ্বাস রেখে, ফামাতা ক্বাবলা ইউসবিহা, সকাল হওয়ার পূর্বেই যদি আপনার মৃত্যু এসে যায়, তা আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে কিসে যাবে, জান্নাতে যাবে।
তো কত বড় একটা ফজিলত দেখুন, যে বললাম যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি জান্নাতে যাওয়ার পথটা কি দেন, সহজ করে দেন, সহজ করে দিচ্ছেন। বাকি হলো যে আমল, আমরা আমল করি না, তাই আমাদের কি জন্য এটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এরপরে এর আগে আপনাদেরকে আমি বলেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস, সাইদুল ইস্তেগফারের হাদিসের রেফারেন্স হচ্ছে বুখারীর নাম্বার হলো 6306 নম্বর হাদিস, আর মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2335 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলছে এই দোয়াটি যদি কেউ পড়ে, আল্লাহ সুফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, প্রত্যেক দিন যদি 100 বার করে পড়ে, কানাত লাহু আদলা আশরে রিকাবিন, তাহলে সে 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি পাবে। 10টি গোলাম আজাদ করা মানে আগে ওইটা প্রথা ছিল, মানে গোলাম আজাদ করলে অজস্র নেকি। একটা আপনার তত্ত্বাবধানে ছিল গোলাম, তাদের বিধান আলাদা ছিল, স্বাধীন ব্যক্তির বিধান আলাদা ছিল, যার কারণে ওকে স্বাধীন করে দিলেন আপনি। স্বাধীন করার কারণে 10টি গোলাম আজাদ করলে তার সমপরিমাণ, মানে তার মানে হলো যে অজস্র নেকি পাওয়া যাবে। এই দোয়া পড়লে নেকির এখানে কিন্তু সীমা রেখা বলা হয় নাই, অজস্র নেকি পাওয়া যাবে। তারপর হচ্ছে ও কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, এবং 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। ও মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন, এবং 100টি পাপ মোচন করা হবে। ও কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমুহু যালিক হাত্তা ইউমসিয়া। এরপরে বলা হচ্ছে যে সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তা ফজিলত পেলেন কিনা, যে কয়টা ফজিলত হলো? 1, 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি পাবেন। 2, 100টি নেকি লিপিবদ্ধ করা হবে। 3, 100টি পাপ মোচন করা হবে। 4, সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা এই আপনার বুখারীর হাদিস 3293 নম্বর হাদিস, মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2302 নম্বর হাদিস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া আমরা পড়ি, ছোট্ট দোয়া, রাজিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এই দোয়াটাকে পাঠ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যাবে। জান্নাত কি তার জন্য আবশ্যক হয়ে যাবে। তো এই দোয়াগুলো দেখেন, ছোট ছোট দোয়া, এর আগে আপনাদের বলেছি, এটা স্মরণ করিয়ে দেওয়া। এই আলোচনা করি না এমনটি নয়, আলোচনা করেছি, কিন্তু আবারও স্মরণ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, আর এই স্মরণ করাটাই মুমিনদের উপকার আসবে। তা আপনাদের উপকারার্থে আমি বারবার এগুলো স্মরণ করে দিচ্ছি, শুধুমাত্র, অন্য কোনো কারণ নয়। এগুলো আপনাদের সামনে আমি পাঠ করেছি এবং বলেছি। এরপরে আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, অনেক ফজিলত আছে, সুবহানাল্লাহি বিহামদি বলেছি, দিনে 100 বার পাঠ করলে সমুদ্র ফেনারাসির ন্যায় তার পাপগুলি মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ আজিম ও বিহামদি, এই অংশটুকু যদি পড়ে তো গুরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে, বলেছি আপনাদের সামনে। এরপরেও যে শারঈ চিকিৎসা যেগুলো আছে, শারঈ চিকিৎসা, আপনি চিকিৎসা করেন, চিকিৎসা করতে বাধা নেই, কিন্তু শারঈ চিকিৎসা আছে। এই শারঈ চিকিৎসা আপনি কোনো সে বাদ দেবেন না। আপনি ওষুধ খাচ্ছেন, তারপরেও আপনি সূরা নাস ফালাক, ইখলাস নাস ফালাক পড়ে আপনি কী করবেন, শরীরে ফুঁ দিবেন, মাসা করবেন, হাত দিয়ে ফুঁ দিয়ে কী করবেন, শরীরে মাসা করবেন, সকালে 3 বার, রাত্রে 3 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুখ হলেন, এবং সেই অসুখ হলেন মৃত্যুর অসুখ, মানে একবার শেষ অসুখ, ওই অসুখে আল্লাহ রসুল মারা গিয়েছিলেন। তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস ফালাক পড়ে তিনি শরীরে ফুঁ দিতেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাস্তাকা নাফাসা আলা নাফসিহি, আল্লাহর রসুল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতেন তখন শরীরে তিনি ফুঁ দিতেন বিল মুআব্বিজাত, মানে নাস ফালাক পড়ে তিনি কী করতেন, ফুঁ দিয়ে মাসা করতেন। ও মাসা আনহু,
বিয়াদি হাতে মাসা করতেন। বলছে ফালাম্মা ইস্তাকা ওয়াজউল্লাযী তুওয়াফিয়া ফিহি, যে অসুখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন, বলছে কুনতু আনফাসু আলাইহি বিল মুআব্বিজাত। আয়েশা বলছেন আমিও সূরা নাস ফালাক পড়ে আল্লাহ রসুলের কি করলাম, শরীরে ফুঁ দিলাম, কিন্তু আমি নিজের হাত দিয়ে মাসা করি নাই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের একটা বরকত আছে। এই জন্য আল্লাতি কানা ইয়ানফাসু ওয়া আমসাহু বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফুঁ দিতাম আর আল্লাহ রসুলের হাত দিয়ে আমি কি করতাম, আল্লাহ রসুলের শরীরটাকে আমি কি করতাম, মাসা করে দিতাম। এটা আমি কি করতাম, মাসা করে দিতাম। তো এটা হলো হাদিস, এই হাদিসটা আপনারা আমল করবেন। এরপরে মুসলিমের বর্ণনা এসে ক্বালাত কানা ইজা মারিজা আহাদুন মিন আহলি বাইতিহি, তারপর যে পরিবারের কেউ তো অসুস্থ হতো তখনও তিনি কি করতেন, নাফাসা আলাইহি বিল মুআব্বিজা, তখন নাস ফালাক পড়ে কি করতেন, মাসা করতেন, ফুঁ দিতেন। তাহলে এই ধরনের পদ্ধতি যেগুলো দোয়ার যে ফজিলত, এগুলো করলে ইনশাআল্লাহ আপনারা আরোগ্য লাভ করবেন। আল্লাহ রসুল যেভাবে চিকিৎসা করেছেন সেই পদ্ধতিতে আপনারাও কি করবেন, চিকিৎসা করবেন। ব্যথা হচ্ছে প্রচণ্ড ব্যথা, আল্লাহ রসুল সেটাও শিক্ষা দিয়েছেন, আপনি ব্যথার ওষুধ খান, বাধা নেই, খান, তারপর এই চিকিৎসাটা করেন। উসমান ইবনে আবিল আস বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইয়াদাকা আলাল্লাযী ইয়া'লাম মিন জাসাদিকা, তোমার শরীরে যে অংশে ব্যথা অনুভব করছো তোমার হাতটাকে সেই ব্যথার জায়গাতে রাখো। ধরেন এখানে ব্যথা করছে, আপনি হাতটা এখানে রাখলেন, বললেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, কয়বার, 3 বার পাঠ করলেন। সেটাই বলছেন যে কুল বিসমিল্লাহি সালাসান, তারপরে ব্যথার জায়গাতে হাতটা রেখে তুমি 3 বার কি পড়ো, বিসমিল্লাহ পড়ো। অকুল সাবআ মাররাতিন, আর 7 বার পড়ো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া মুহাযিরু। এই দোয়াটি পাঠ করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহর পর বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি করতে থাকেন আমলগুলো, ওষুধ খান, চিকিৎসা করেন, আর সারাই চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আপনি সফলতা লাভ করবেন। এটা মুসলিমের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 2202 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1533 নম্বর হাদিস। সর্বশেষ হাদিস পাঠ করেই আমি আর আমার দার্স আজকে শেষ করব ইনশাআল্লাহ। যে আল্লাহ রাসূল কানা ইজা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তিনি বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, দেখতে গেলে রোগী ভালো হয়ে যায়, অনেকটা সুস্থতা লাভ করে। এটা আপনি বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি ভালো হয়ে যান, আপনার কোনো অসুবিধা নেই। অথবা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইগাদিরু সাকামা, এই দোয়াটি আপনারা পড়বেন। কোনো যদি অসুস্থ ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে যান, তাহলে দেখতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতের একটি ঘর নির্মাণ করা হয় তার জন্য। কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে বাড়ি ফেরা পর্যন্ত বলছে যে সে জান্নাতের ফল আহরণ করতে থাকে, খেতেই থাকে। এইভাবে ফজিলতপূর্ণ অনেকগুলো হাদিস এসেছে। এই যে হাদিসটা পড়লাম যে আল্লাহ রাসূল রোগী দেখতে বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এটি বুখারীর হাদিস 3616 নম্বর হাদিস। আশা করি যে আপনারা এই চিকিৎসা করার সাথে সাথে যে সমস্ত দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করলে জান্নাত লাভ করা যায়। দোয়া পাঠ করলে আপনি সুস্থতা লাভ করবেন। ঘুমানোর সময়তে আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, যাতে করে সকাল পর্যন্ত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই দিন ইসলামের উপরে কায়েম রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধিবিধানগুলো সেগুলো যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমরা যেন মুমিন হয়ে এই সমস্ত দোয়া দুরুদ পড়ে মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।